আজকাল লোকজনের খুব হার্ট অ্যাটাক হচ্ছে। সুস্থ সবল মানুষ যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে তো এটাই বলবেন যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর কি বলবেন? না কোনো ব্যথা হলো, না কোনো চিৎকার চেঁচামেচি করলো, জাস্ট পড়ে গেল নদীর ধারে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে আমরা ওখানেই ছিলাম, আমাদের সামনেই ওই লোকটা পড়ে যায়। ওর ওয়াইফও বেচারি ওখানেই ছিল। তো আমরা তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখলাম নেই, ডেড। আবার তার উপরে আমাদের বিপদ বাড়ালেন ডক্টর সালুখে। আবার কে বললেন যে এটা হার্ট অ্যাটাক নয়, এটা খুন। হ্যাঁ স্যার, দুজনকে বিষ দিয়ে মারা হয়েছে। আর এটা যেমন তেমন বিষ নয়, খুব ভয়ঙ্কর বিষ। আমি বলছি এটা যদি অন্য কেউ হতো তাহলে আমরা জিজ্ঞাসাবাদ করতেও পারতাম, কিন্তু আমাদের সামনেই একজনের খুন হয়ে গেল আর আমরা বুঝতে পারলাম না যে হলো কি করে। তাহলে জিজ্ঞেস করবো কাকে? ফেসে গেলাম আমরা। এবার আপনারাই দেখে নিন যে গোটা ঘটনাটা ঘটলো কি করে। হে ভগবান, এ কি সত্যি নাকি? অভিজিৎ স্যার, আপনি আমাকে একটা চিমটি কাটুন। কি? আমার চিমটি কাটুন না। মাথা খারাপ তোমার ফ্রেডরিক্স? হ্যাঁ সরি স্যার। লাবণ্য, আমাকে একটা চিমটি কাটো না। আমি স্যার? কেন? আরে স্যার এই, একবার এখানে আসুন। কি হলো ফ্রেডি? স্যার এরা আমাকে চিমটি কাটছে না স্যার, আপনি এসে কাটুন না। আরে ফ্রেডরিক্স চুপ করে বসো, কি করছো? বোটটা ডোবাবে নাকি? না স্যার, যতক্ষণ না কেউ আমাকে একটা চিমটি কাটবে আমি বসবো না। অভিজিৎ ভাই, এক কাজ করো, চিমটি কাটো ওকে। এই নে ভাই। এবার আমি বুঝতে পেরেছি এখানে আমরা ছুটি কাটাতে এসেছি, কোনো স্বপ্ন দেখছি না। স্যার স্বপ্ন কেন? অনেকদিন পর ছুটি পেয়েছেন বুঝি? লাবণ্য, তোমার ভাগ্যটা খুবই ভালো। কেন স্যার? এই সবে সবে জয়েন করলে সিআইডিতে, আর এসেই ছুটি পেয়ে গেলে। হ্যাঁ, আবার কি, আমাদের তো এটাও মনে নেই যে আমরা শেষ ছুটি কবে পেয়েছিলাম। স্যার খুব ভালো যে এসিপি স্যার এখানে নেই। ফ্রেডি স্যার, আমি এক্ষুনি এসিপি স্যারকে ফোন করে জিজ্ঞেস করছি যে উনি কোথায় রয়েছেন। আরে আরে কি করছিস ভাই? হ্যাঁ, ঘুমিয়ে থাকা বাঘকে ডাকিস না। সঞ্জয়, 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 তুমি ঠিক আছো তো? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়! ও গড, কেউ আছো? এসব কি হয়ে গেল? কেউ হেল্প করো প্লিজ, হেল্প, হেল্প! কেউ আমাদের হেল্প করো প্লিজ! কেউ আছো? বাঁচাও! সঞ্জয় ওঠো, সঞ্জয় প্লিজ ওঠো! কেউ আছো? একটু সাহায্য করো প্লিজ! প্লিজ দাদা আসুন না, দেখুন না কি হয়ে গেছে। এতক্ষণ ঠিকই ছিল, হঠাৎ পড়ে গেছে। প্লিজ কিছু একটা করুন না দাদা, প্লিজ। দেখুন আপনারা পিছিয়ে যান প্লিজ। আই এম সরি, কিন্তু এটা হলো কি করে? মানে আই এম সরি, উনি আর না, এরকম হতে পারে না। সঞ্জয়, 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 এরকম কিভাবে হতে পারে? ও কিছুক্ষণ আগে পর্যন্ত আমার সঙ্গে ভালো করে কথা বলছিল, আর এরকম হঠাৎ করে এরকম হয়ে গেল। আই এম রিয়েলি সরি, কিন্তু ওনার কি হার্টের কোনো প্রবলেম ছিল? না, ওর হার্টের কোনো প্রবলেম ছিল না সঞ্জয়। দয়া, তাহলে এইভাবে হঠাৎ মৃত্যু হলো কি করে? কিছু একটা ঝামেলা আছে বস। বাঁচাও, বাঁচাও প্লিজ, আমার হাজবেন্ডকে কেউ বাঁচাও। আরো একজন চিৎকার করছে। এই দিক থেকে শব্দটা আসছে। বিবেক, ফ্রেডি এখানেই থাকো। লাবণ্য এসো। সঞ্জয়, আকাশ,
আকাশ কি হয়েছে তোমার? আকাশ, ও মাই গড, কেউ কেউ ওকে একটু সাহায্য করো প্লিজ প্লিজ, ওকে একটু বাঁচাও। আমি তো বুঝতেও পারছি না আমি কি করব। কেউ কেউ তো বাঁচান। আকাশ, কি হয়েছে? হ্যাঁ? কেউ কেউ তো আমার স্বামীকে বাঁচান। আমি তো বুঝতেও পারছি না ওর হঠাৎ করে কি হলো। আমি তো সাঁতারও কাটতে পারি না। ও গড আকাশ, কি হলো তোমার? সরুন, সরে যান। ওকে ওকে প্লিজ কেউ সুস্থ করে কি দিও। হচ্ছে সব? আপনি কে? আমি এই রিসর্টের ম্যানেজার। ডুবে যাচ্ছিলেন উনি জলে, আমরা উদ্ধার করলাম। কি? কিন্তু এটা কি করে হতে পারে? উনি তো বলেছিলেন উনি খুব ভালো সাঁতার জানেন। না হলে ওনাকে পুলে কেন নামতে দিতাম? কে বলেছে ও সাঁতার জানে না? ও তো গোল্ড মেডেলিস্ট ছিল সাঁতারে। ওকে প্লিজ ঠিক করে দিন। দেখুন, আমরা চেষ্টা তো করছি। অভিজিৎ, আমি দেখছি সাঁতার যখন জানেই তো হঠাৎ এটা কি করে হলো? জানি না, জলের মধ্যে ও হঠাৎ করে হাবুডুবু খেতে লাগলো। আর আর দেখতে দেখতেই উই আর সরি, ইনি আর না, এটা হতে পারে না। আকাশ, আকাশ চোখ খোলো না। লাবণ্য, একটু সামলাও নাকি প্লিজ। ও মাই গড, আমার রিসর্টে একটা লোকের মৃত্যু হলো। কে জানে এবার কি হবে। একজন লোকের মৃত্যু নয়, দুজনের মৃত্যু। সঞ্জয়ের মৃত্যু প্রায় 10 মিনিট আগে হয়েছে, বুঝলে? কি? দুজন মারা গেছে? আমরাও এটাই ভাবছি, দুটো মৃত্যু একসাথে। ভগবান, কে জানে এবার আমার রিসর্টের কি হবে। আপনার রিসর্টে দুজন মারা গেল, আর আপনি শুধু আপনার রিসর্ট নিয়েই ভাবছেন? হ্যাঁ, দেখুন, আপনি কে বলুন তো? আমি এই রিসর্টের ম্যানেজার। এইসব ব্যাপার আমায় হ্যান্ডেল করতে দিন। আপনি মাঝখানে নাক গলাবেন না। ম্যানেজার বাবু, আমরা সিআইডির লোক, আর এবার আমরা নাক, চোখ, হাত, পা সবই গলাবো। দুজন লোকের মৃত্যু হয়েছে এখানে, বুঝতে পেরেছেন? শালুকে, আরে এসিবি তুমি? আমি ভেবেছিলাম তুমি পিকনিকে গেছো ছুটি এনজয় করতে। আরে না ভাই, আমি যদি ছুটিতে চলে যেতাম তাহলে তুমি তো উদাস হয়ে যেতে, এই জন্য যাই। আরে তাছাড়াও বস, ছুটি ইয়াং ছেলে মেয়েদের জন্যে। আচ্ছা, ওই জন্যই আমি ভাবছি যে তুমি ছুটিতে কেন যাওনি, তাই না তারিকা? খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে গেছে। তোমার সঙ্গে কাজ করে আর এর বেশি কি হবে, তাই না সারিকা? হার্টস একদম ঠিক আছে স্যার। আমি দুটো হার্টই চেক করেছি, দুটো থেকে কিছু পাইনি, নো ইনফেকশন। দুজনের হার্ট ঠিকঠাক ছিল, তাহলে ওদের মৃত্যু হলো কি করে? স্যার, এদের দুজনকে খুন করা হয়েছে। খুন? হ্যাঁ স্যার, দুজনকেই বিষ দিয়ে মারা হয়েছে। আর এটাও যেমন তেমন বিষ নয়, খুব ভয়ঙ্কর বিষ। বিষটা আমি টেস্ট করছি, জানতে পারলেই বলে দেবো। মনে হচ্ছে আমাকেও ওখানে ছুটি কাটাতে যেতে হবে। ও, তার মানে তুমি অজুহাত পেয়ে গেলে। তুমিও তাহলে ছুটিতে যাচ্ছ? আমি কি থরি তোমার মতো বুড়ো হয়ে গেছি? আচ্ছা, আবার কি? স্যার, এনারা মিসেস রচনা আর মিসেস করিশ্মা। দেখুন, আমরা খুব দুঃখিত যে আপনাদের দুজনেরই স্বামী মারা গেছে। আমি এসিবি প্রদ্যুমান। দেখুন না এসিপি স্যার, একদিকে তো আমার স্বামীর মৃত্যু হয়েছে, তার উপর আমাদের এখানে আটকে রেখেছে। এমনিতে আমাদেরও বাড়ি যেতে হবে। এখন আমাদের পরিবারকে আমাদের দরকার। হঠাৎ এসব কি হয়ে গেল? এখন আমার কি হবে? এখন আমি কি করে বোঝাবো আপনাদের যে আপনাদের দুজনের স্বামীকে খুন করা হয়েছে? কিন্তু এরকম কি করে হলো? বিষ দেওয়া হয়েছে। এর মানে হলো খাবারের মধ্যে বিষ দেওয়া ছিল? না, মানে আমাদের খাবারের মধ্যে বিষ কি করে থাকতে পারে? বিষ খাবারে মেশানো ছিল না, অন্য কিছুতে ছিল। কি করে? এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, আর সেই জন্যই আপনাদের এখানে থাকতে হবে। কিন্তু আমাদের এখানে কেন থাকতে হবে? জানা তো যাবে।
যে বিষ কে দিয়েছে? মানে আমরা না, না। নিজেদের স্বামীকে না, আমরা এ কথাটা আসলে বলতে চাইনি। আমরা শুধু এইটাই জানতে চাইছি যে আপনারা দুজন দুজনকে আগে থেকেই চিনতেন। না আচ্ছা, আপনাদের দুজনের স্বামীর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? কোনো ঝগড়া টগড়া বা কেউ ওনাদের মারার হুমকি দিয়েছিল? দেখুন, খুনিকে খুঁজে বার করতে গেলে আগে আমাদেরকে এটা জানতে হবে যে ওনাদের শরীরে ওই বিষটা কিভাবে এলো আর কোথা থেকে এলো। কাল আপনারা আপনাদের হাজবেন্ডদের সঙ্গে কোথায় কোথায় গেছিলেন? আগে কাল সকালে আমরা ব্রেকফাস্ট করি, তারপর আমরা বোটিং এর জন্য যাই। তারপর যা হলো তা তো আপনারা দেখেইছেন। করিশ্মা দেবী, আপনি আর আপনার স্বামী গতকাল সুইমিং পুলে পৌঁছানোর আগে কি করেছিলেন? ব্যাস সকালে ওঠার পরে আমরা রিসেপশন থেকে চাবি নিয়েছি, আর চাবি নিয়ে পুলের দিকে চলে গিয়েছিলাম। লকারের চাবি? হ্যাঁ, জামা কাপড় রাখবার জন্য। কোথাও এমনটা হয়নি তো যে ওই চাবির ওপর বিষ মাখানো ছিল? কিন্তু চাবি তো আমি নিয়েছিলাম, আকাশ তো জামা কাপড় নিয়ে দাঁড়িয়েছিল। স্যার, খুব অদ্ভুত লাগছে। দুজন আলাদা আলাদা কাজ করেছে, দুজন আলাদা আলাদা জায়গায় গেছে, দুজনে একরকম কিছুই করেনি, তবু একই বিষে মারা গেছে। স্যার, হতেও পারে খুনি আসলে একজন নয়, বরং দুজন লোক। দুটো খুন হয়েছে, দুটো অপরিচিত আলাদা লোককে খুন করা হলো একই রিসর্টে, একই টাইমে, একই পদ্ধতি ব্যবহার করে, সেটা আবার বিষ দিয়ে। আজব কাকতালীয় ব্যাপার। হ্যাঁ শাহরুখে, তোমার কাজ হয়ে গেছে। শরীরে বিষ কি করে ঢুকেছিল সেটা জানা গেছে। আচ্ছা কোথায়? মাথার পেছনে, ঘাড়ের কাছে, যেখান থেকে খুলিটা শুরু হচ্ছে সেখানে। মাথার পেছনে ঘাড়ের দিকে একটা ছোট্ট গর্ত আছে। চুলের আড়ালে ছিল তাই দেখতে পাইনি। মানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে? হ্যাঁ। আর দ্বিতীয় লাশে? আর একটা লাশ মানে সঞ্জয়ের কথা বলছো তো? হ্যাঁ ওটাই। ওর শরীরে বিষ কিভাবে গেল? ওইভাবেই, ইঞ্জেকশন দিয়ে। এরও মাথার পেছনে ঘাড়ের কাছে একটা ছোট্ট গর্ত আছে। আচ্ছা, মানে দুটো খুনি একই পদ্ধতিতে? ইয়েস বস। ঠিক আছে, খুনিকে তখন কেউ কেন দেখতে পেল না যখন সে ইঞ্জেকশন দিচ্ছিল? আচ্ছা শুনুন, আপনি জানেন তো যে আপনার স্বামীকে বিষ দেওয়া হয়েছিল? আর বিষ ইনজেক্ট করে দেওয়া হয়েছিল এইখানে, মাথার পিছনে, ঘাড়ের কাছে, এইখানে। এখানে? হ্যাঁ। তাহলে আপনিই বলুন, এরকম জায়গায় ওনাকে ইঞ্জেকশন কে দিতে পারে? মানে আমি সেই ইনজেকশন দিয়েছি? এখানে আর কাউকে কেউ দেখেনি, শুধু আপনি সঙ্গে ছিলেন, শুধু আপনি। স্যার, এখানে কোনো সিরিঞ্জ পেলাম না। পাবেন কি করে? থাকলে তো পাবেন। স্যার, হ্যাঁ করিশ্মার রুমেও আমরা কিচ্ছু পাইনি। অভিজিৎ, দয়া, তোমরা ওখানে বোটিং করছিলে তাই না? হ্যাঁ স্যার। তাহলে বোট কোথা থেকে বুকিং করেছিলে? স্যার, বোট তো আমরা রিসেপশন থেকে নিয়েছিলাম। রিসেপশন থেকে? এনারা কি তোমার ঘরেরও তল্লাশি করেছে? আচ্ছা শুনুন, বোটিং করার জন্য বোট আপনি রিসেপশন থেকে বুক করেছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু আমি যাইনি, আমার স্বামী গেছিল। স্যার, এই আকাশও রিসেপশনে গেছিল সুইমিং করতে যাওয়ার আগে। আচ্ছা, আপনি যখন রিসেপশনে ওখানে গিয়েছিলেন তখন ওখানে কার সঙ্গে দেখা হয়েছিল? রিসেপশনে তো একটা লোকই ছিল যে এখানকার সব ব্যাপারে খেয়াল রাখে, অ্যাক্টিভিটি ইনচার্জ। অ্যাক্টিভিটি ইনচার্জ? স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি, আমি আকাশ আর সঞ্জয়কে মারিনি। কেন মারতে যাবো ওদেরকে বলুন তো? কারণ দুটো খুনের মধ্যে একটা জিনিসই কমন আছে। কি জিনিস স্যার? সেটা তুমি। আমি? হ্যাঁ তুমি। সেটা কি করে স্যার? সেটা এইভাবে যে আকাশ আর সঞ্জয় মৃত্যুর আগে শুধু তোমার সঙ্গে দেখা করেছে, তার মানে হলো তো। স্যার স্যার, আমি তো ওদেরকে টাচও করিনি স্যার। স্যার, আপনি চাইলে আকাশের ওয়াইফকে জিজ্ঞেস করতে পারেন। স্যার, উনি আমার কাছ থেকে লকারের চাবি নিয়ে সোজা সুইমিং পুলের দিকে চলে গেছিলেন। ম্যাডাম, আপনিই বলুন, আমি কি আপনার হাজবেন্ডকে টাচ করেছিলাম? আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলো যে সঞ্জয়কে বোর্ড দেখানোর জন্য তুমি নিয়ে গেছিলে? আগে হ্যাঁ, আমি একাই গেছিলাম, ওনাকে বোর্ড দেখিয়েছিলাম আর বোর্ড ওনার পছন্দ হয়েছিল। তারপরে উনি নিজের ওয়াইফকে ডাকতে চলে গেলেন আর আমি আমার কাজে লেগে পড়ি, ব্যাস। ইয়েস স্যার,
হি ইজ রাইট। কে কতটা সত্যি কথা বলছে তা এক্ষুনি জানা যাবে, তাই না? না স্যার, আমি আসলে সেটা বলতে চাইনি। রাহুল এরকম ছেলেই নয়, ও কখনো এরকম কিছু করতেই পারে না। আপনি চাইলে সবাইকে জিজ্ঞাসা করতে পারেন, ও সারাদিন এখানেই ছিল। আর তারপর স্যার আমিও তো এখানেই ছিলাম। আচ্ছা ঠিক আছে, চলো রাহুল, আমাকে ওই জায়গাটা দেখাও, চলো। স্যার আমি সত্যি কথা বলছি, আমি ওদেরকে মারিনি। আর সঞ্জয় আকাশকে তো আমি চিনিও না, কেন মারতে যাব বলুন তো? ঠিক আছে, আমরা তোমার কথা না হয় বিশ্বাস করছি, কিন্তু এটা কি সেই রাস্তা যেখান দিয়ে তুমি সঞ্জয়কে নিয়ে গেছিলে? হ্যাঁ স্যার, এটা সেই রাস্তা। এটা যদি সেই রাস্তাটাই হয়, এরকম কিছু কি হয়েছিল যে সঞ্জয় কোথাও পড়ে গেছিল এখানে কোথাও? না স্যার, তেমন তো কিছু হয়নি। আর কারোর সঙ্গে দেখা হয়েছিল ওদের, তুমি ছাড়া? আর কেউ ছিল না স্যার, কারোর সাথে দেখা হয়নি, আর ও পড়েও যায়নি। না পড়েছে না কারোর সঙ্গে দেখা করেছে, তাহলে এখানে হয়েছিলটা কি? তুমি আশেপাশে জিজ্ঞাসাবাদ করো, কেউ না কেউ তো থাকবে যে দেখেছিল এখানে কি হয়েছিল। হ্যাঁ, তো তোমরা ওখানে বোটিং করছিলে? হ্যাঁ স্যার। আর বডি কোথায় ছিল? আর বডি এখানে ছিল স্যার, এইখানে, এই জায়গাটায়। এখানে? হ্যাঁ। বাঁচাও! স্যার আওয়াজটা মনে হচ্ছে ওদিক থেকে আসছে স্যার। ওঠ না দীপ্তি, দীপ্তি কেন উঠছিস না? দেখুন না স্যার, কি হয়েছে কি জানি, ও উঠছেই না। ওকে উঠিয়ে দিন না। দেখো তুমি ঘাবড়িও না, তুমি আস্তে আস্তে নিচে নেমে এসো। এসো লাবণ্য, বিবেক, যাও ওপরে আর মেয়েটিকে নিচে নামিয়ে নিয়ে এসো। সাবধানে বিবেক। লাবণ্য সাবধানে। হ্যাঁ দেখুন না স্যার, ওর কি হয়ে গেল, কিছুই বলছে না। দেখছি, আমরা দেখছি। এসব কিছু তোমার সামনেই হয়েছে? হ্যাঁ স্যার। কিভাবে? আমরা একসঙ্গেই হাঁটছিলাম, হঠাৎ করে ধুম করে নিচে পড়ে গেল, আর তারপর থেকে কিচ্ছু বলছে না। স্যার, শি ইজ ডেড। তৃতীয় খুন। লাবণ্য, একটু বডিটা উল্টাও তো। মাই গড, এই যে স্যার, এই যে দেখুন, এই যে একেও বীজ দেওয়া হয়েছে। একটু মনে করে বলো, কিছুক্ষণ আগে দীপ্তির সঙ্গে কেউ দেখা করেছিল? ওর সাথে কারো কোনো কথাবার্তা হয়েছিল? না স্যার, কারোর সাথে দেখা হয়নি। আচ্ছা, এইখানে আসার আগে কারোর সাথে দেখা হয়েছিল যখন তোমরা আসছিলে? এখানে আসার আগে তো আমরা রিসেপশনে ছিলাম, আর তারপরে হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে এলাম। রিসেপশন থেকে? হ্যাঁ স্যার। রিসেপশন থেকে অভিজিৎ, কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আবার সেই রিসেপশন। আবারও সেই রিসেপশন। এই রিসেপশনেই কোনো গোলমাল আছে, এই রিসেপশনে কোনো গোলমাল আছে। আচ্ছা মিতা, একটু ভালো করে ভেবে বলো, এখানে তুমি কি কোনো লোককে দেখেছো যার হাতে কোনো ইঞ্জেকশনের মতো জিনিস ছিল? ইঞ্জেকশন? হ্যাঁ, ইঞ্জেকশন। না, এরকম কোনো জিনিস দেখিনি। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, তিনটে খুন হলো আর কেউ কিছু দেখতেই পায়নি, আর খুনি একের পর এক খুন করেই যাচ্ছে। কি করে ও আড়ালে রয়ে যাচ্ছে? কিন্তু স্যার, ও এখানেই আছে, কোথাও যায়নি স্যার। স্যার, যদি এটা জানতে পেরে যায় যে খুনি কেন লোকেদের মারছে, তো নিশ্চয়ই কোনো রাস্তা পাওয়া যেত। ইউ আর রাইট। এই তিনজন যে মারা গেছে, এই তিনজনের মধ্যে কারোর কোনো সম্পর্ক নেই, না এরা একে অপরকে চিনতো। সেই জন্য আমরা এটাও বলতে পারি না যে এটা কোনো ব্যক্তিগত শত্রু হবে যে পুরনো শত্রুতা মেটাচ্ছে। স্যার, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই স্যার। ফেডরিক্স, এটা কোনো মজা করার সময় নয়। স্যার, আমি প্রত্যেকটা কথা ভেবে চিন্তেই বলি স্যার। এখন আপনার যদি সেটা মজা মনে হয়, আমি কি করতে পারি স্যার? আচ্ছা বলো, না হলে তো এই কুমড়োর মতো চেহারা নিয়ে মুখ ফুলিয়ে বসে থাকবে সারাক্ষণ। স্যার,
আমি এটা বলতে চাই যে যদি আমরা সত্যিই বুঝতে পারছি না যে কি হচ্ছে, তাহলে আমরা কি ডক্টর সালুকে এখানে ডাকতে পারি? কি আমরা 6 জন মিলে খুনিকে খুঁজে পাচ্ছি না? শালুকে এখানে এসে খুনির গলায় মালা পরাবে? আমরা সবাই অকর্মণ্য। আর ও স্যার আমি চুপ। আসলে শালুকে, হ্যাঁ বলো, হঠাৎ করে তোমার আজ আমার কথা মনে পড়ছে যে শুধু ফোন করছো? হ্যাঁ, এই বিষটার নাম কিউরারে। কি কিউরারে? হ্যাঁ কিউরারে, খুব মারাত্মক ধরনের বিষ এটা, কয়েক মিনিটেই মৃত্যু হয়। এই জন্যই চোখের সামনে ওরা দেখতে দেখতে মরে যাচ্ছে। আর একটা চমক আছে বস, আমি তো ভাবছি এই বিষটা ইন্ডিয়া এলো কি করে। তার মানে এই বিষটা ইন্ডিয়ার নয়, এই বিষটা স্রেফ সাউথ আমেরিকায় পাওয়া যায়। সাউথ আমেরিকাতে? স্যার, এই বিষটা স্ট্রাইকনোস টক্সিফেরা নামে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। শালুকে এবার একটা দারুণ কাজ করেছে। ও বলছে যে যে বিষে সঞ্জয়, আকাশ আর দীপ্তি মারা গেছে সে বিষ ইন্ডিয়াতে পাওয়াই যায় না। ওই বিষের নাম কিউরারে। কিউরারে, যেটা শুধু সাউথ আমেরিকাতেই পাওয়া যায়। এই দেখুন, সাউথ আফ্রিকার তো ম্যাচও চলছে। সাউথ আফ্রিকা না ফেডরিক্স, সাউথ আমেরিকা। কিন্তু স্যার এই বিষটা ইন্ডিয়াতে এলো কি করে? সেটাই তো ভাবছি, এটা ইন্ডিয়াতে এলো কি করে। স্যার এমনও তো হতে পারে এদের মধ্যে কেউ সাউথ আমেরিকায় গিয়েছিল, বা এদের কোনো চেনা জানা কেউ সাউথ আমেরিকায় থাকে। হ্যাঁ কারেক্ট। লাবণ্য, এক কাজ করো, তুমি গিয়ে ওই 3 জনের কাছে খোঁজ নাও যে এদের মধ্যে কারো সাউথ আমেরিকায় যোগ আছে কিনা। হ্যাঁ, স্যার। তাড়াতাড়ি যাও। স্যার, হ্যাঁ স্যার শহরের ঠিক মাঝখানে একটা টক্সিকোলজি ল্যাব আছে, সেখানে শুধুমাত্র বিষের উপরে রিসার্চ করা হয়। আমরা ওদের সাহায্য নিতে পারি স্যার। ইউ মিন আরসিআর টক্সিলজি ল্যাব? এক্স্যাক্টলি স্যার। গুড আইডিয়া। কাবেরীর সঙ্গে যাও আর খোঁজ নাও এই বিষের ব্যাপারে। ইয়েস স্যার। না স্যার, এদের মধ্যে কারোরই সাউথ আমেরিকার সাথে কোনো কানেকশন নেই, আর এরা কেউই ওই বিষের ব্যাপারে কিছু জানে না। কিন্তু স্যার ওই বিষটা আর ইঞ্জেকশন এখানেই আছে, এই রিসর্টে। অভিজিৎ, আমরা সবাই মিলে এই রিসর্টের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখব, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। হ্যাঁ জানি আপনারা কোন বিশেষ সম্পর্কে জানতে চাইছেন। আপনি কি জানেন? হ্যাঁ জানি। আরে আমার তো কাজই হলো বিষের ব্যাপারে রিসার্চ করা। ওই বিষের নাম হলো কিউরারে। কিউরারে? কিউরারে তাহলে হয়তো আপনি এটাও বলতে পারবেন যে বিষটা কোথায় পাওয়া যায়। মানে বলতে চাইছি এই বিষটা ইন্ডিয়াতে কোথায় কোথায় পাওয়া যায়? শুধুমাত্র এখানে, এই ল্যাবে। এই বিষ দিয়ে 3 জনকে খুন করা হয়েছে। কিউরারে দিয়ে? আজ্ঞে হ্যাঁ। তা হতে পারে না। এত বিপজ্জনক বিষকে আমরা লকারে বন্ধ করে খুব সাবধানে রাখি, এটা কি করে সম্ভব? খুন করার পর খুনি সুচ আর সিরিঞ্জ হয়তো ছুঁড়ে ফেলেছে, নয়তো এখানেই কোথাও মাটিতে পুঁতে দিয়েছে। কিন্তু স্যার এত সময়ও কি করে পাবে এত কাজ করার? আমরা তো চটপট এখানে চলে এসেছিলাম। এর মধ্যে না কাউকে পালাতে দেখেছি, আর না কোনো সিরিঞ্জও এখানে পেয়েছি আমরা। এটা কি? কখনো কখনো আমাদের ফ্রেডি এমন এমন কথা বলে যে বুঝতে পারি না হাসবো না কাঁদবো। আরে বাপ রে বাপ! লাবণ্য, এত বড় রিসর্টে এত ছোট একটা জিনিস খুঁজতে খুঁজতে আমি তো বুড়োই হয়ে যাব। স্যার আপনি এরকম কেন বলছেন? আপনি তো আগে থেকেই কি আগে থেকে কি? স্যার আপনি তো আগে থেকেই বুড়ো। এ দেখো বিষ। ফ্রেডরিক স্যার, ছাড়ো ছাড়ো! আরে ফ্রেডরিক স্যার! ফ্রেডরিক্স কি করছো তুমি? স্যার হাত দিন, হাত দিন না স্যার। আরে স্যার হাত দিন না। আরে বাপ রে বাপ!
আমি বুড়ো আমি বুড়ো ইয়ার কি নয়, কাজে মন দাও। হ্যাঁ অভিজিৎ। স্যার, এই বিশেষ শিশিটা পেয়েছে। ও, বিষটা হয়তো নেই স্যার, কিন্তু শিশিটা পাওয়া গেছে। খুনি এখানে তার অ্যাড্রেস ছেড়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যালো কাবেরী, তুমি এখন যেখানেই থাকো না কেন, মানে টক্সিকোলজি ল্যাবে, খুনি ওখান থেকে এসেছে। আমরা একটা শিশি পেয়েছি যার মধ্যে RCR টক্সিকোলজি লেখা রয়েছে। বিষটা ওখান থেকে এসেছে। ওকে স্যার, কি হলো কাবেরী? রিসর্টে একটা শিশি পাওয়া গেছে, ওটাতে এখানকার অ্যাড্রেস লেখা আছে। কি? চলো জিজ্ঞেস করি। স্যার, আপনি বলছিলেন যে আপনার লকারে ওই বটলটা সেফ আছে, রাইট? ইয়েস অফকোর্স। আমি শুনেছি সত্যি বললে মাথা ঠান্ডা থাকে, রাইট? কারেক্ট, ব্লাড প্রেশারও কম হয়ে যায়। যে রিসর্টে খুন হয়েছে ওখানে একটা বটল পাওয়া গেছে যেটাতে এই ল্যাবের নাম লেখা রয়েছে, RCR টক্সিকোলজি ল্যাব। তো তিনটে খুন হয়েছে কিউরারে বিষের কারণে, বুঝেছেন আপনি? তার মানে কেউ এই বিষটা এখান থেকে চুরি করেছে। আপনি তো বললেন আপনার লকারে এই বটলটা সেফ আছে। আপনি মিথ্যে কথা বলছেন। এটা হতেই পারে না। এটা হয়েছে। চলুন ওই লকারটা দেখান যেখানে কিউরারের বিষটা ছিল। চলুন। ওকে, কাম অন, ফলো মি, কাম। চলুন ওই লকারটা দেখান যেখানে কিউরারের বিষটা ছিল। চলুন। ওকে, কাম অন, ফলো মি, কাম। খুলুন। এখানে তো একটাই বোতল আছে। কেউ বিষ চুরি করেছে। কে কে জানতো যেখানে বিষটা রাখা রয়েছে? আমি আর ঋষি। ঋষিকে এখানেই কাজ করতো। কিউরারে থেকে বাঁচবার জন্য আমরা যে ওষুধ তৈরি করেছিলাম, অ্যান্টিডোজ, এখান থেকে এটাও ব্ল্যাক মার্কেটে বিক্রি করতে চেয়েছিল। এই জন্য ওকে এখান থেকে তাড়িয়েও দেওয়া হয়। ওর অ্যাড্রেস আছে আপনার কাছে? আগে হ্যাঁ আছে। হ্যাঁ এসো, যা দেখা তোমরা নিজেরাই দেখে নাও। আমি নিজেই ওকে 2 মাস ধরে খুঁজছি, 2 মাস ধরে পাওয়া যাচ্ছে না। ভাড়া দিয়েছে ও? যদি তোমাদের এটা জোক মনে হয় তাহলে আমি পরে আসতাম। যে লোকটা 2 মাস ধরে গায়েব সে ভাড়া কি করে দিতে পারে? দেখুন, আমি এটা বলতে চাইছিলাম যে সমস্ত জিনিস তো এখানেই পড়ে রয়েছে। এই সব জিনিসগুলো, এগুলো ধার নেওয়া। ও আমার থেকে ধার নিয়েছিল সব। এটাই কি ঋষি? হ্যাঁ। এর মানে তোমরা ওকে একদমই জানো না? না, কিন্তু এইবার জেনে গেছি ও আর বাঁচতে পারবে না। তোমাদেরও টাকা দেয়নি ও? না, ও খুন করেছে। খুন? অনেকদিন হয়ে গেল আমি ওদের মাইনে চাইনি। ভেরি স্মার্ট। কি হয়েছে? কম্পিউটারে যা কিছুই ছিল সব ডিলিট করে দিয়েছে। কোনো ব্যাপার না, কোনো না কোনো সূত্র তো অবশ্যই পাবো এই কম্পিউটার থেকে। এটা আমি ঠিক জানতে পারবো যে ইন্টারনেটে কি কি কাজ করেছে। ও মাই গড, ব্লো পাইপ? তার মানে এটা দিয়ে মেরেছে? সেটা এরকমই পাইপ হবে যেটার জন্য সঞ্জয়, আকাশ আর দীপ্তির মৃত্যু হয়েছে। ওই ঋষি এখানে বিষের সূচ ভরেছে, তারপরে এটাতে জোরে ফু দিয়েছে, যেটার কারণে বিষ মাখানো নিডল এখান থেকে বেরিয়ে সোজা মৃত ব্যক্তির শরীরে গিয়ে গেঁথে গেছে। এই দেখুন, আমরা তো ইনজেকশন খুঁজছিলাম, কিন্তু এ তো ব্লো পাইপ পেলাম। এই খুনিগুলো না স্যার, নিজেদের কোনো কাজ ঠিক করে করে না, সব সময় আমার মাথা খেটে দেয়। রেক্স, আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে কেউ কি কোনো লোককে দেখেছেন এই পাইপ হাতে? স্যার, আমাদের
কাবেরী ছবি পাঠিয়েছে ঋষির। ও ফেডরিক্স, লাবণ্য, এই ফটোর প্রিন্ট বের করো আর রিসেপশনে গিয়ে দেখাও। আর ম্যানেজার আর সমস্ত স্টাফ মেম্বারদের জিজ্ঞেস করো যে ওরা এই লোকটাকে চেনে কিনা। ইয়েস স্যার। আরে না না ম্যাডাম, এরকম কিছু হয়নি, আমার কথা বিশ্বাস করুন। খুন? আরে না না ম্যাডাম, খুন এখানে কি করে হবে? সিআইডি? কে বললো আপনাকে? আরে না না ম্যাডাম, সিআইডি লোকেরা এখানে পিকনিক করতে এসেছেন, আর কিছু লোকের সুযোগ নিয়ে গুজব ছড়িয়ে দিল যে এখানে খুন হয়ে গেছে। সেরকম এখানে কিছুই হয়নি ম্যাডাম। ম্যাডাম বুকিং হয়ে গেছে, প্লিজ এরকম করবেন না আপনি। হ্যালো ম্যাম, ম্যাম আমি আপনাকে ডিসকাউন্ট দেবো ম্যাম, প্লিজ। কুমার অ্যান্ড ফ্যামিলির লোকেরাও বুকিংটা ক্যান্সেল করে দিল, এই লোকেরাও আর আসবে না। যদি এইভাবে বুকিং ক্যান্সেল হতে থাকে তাহলে একদিন রিসর্ট বন্ধ করে দিতে হবে। কি জানে এই সমস্ত কি হচ্ছে, আর জানাও যাচ্ছে না এই কাজটা কারা করছে। আরে স্যার, খুব ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমরা আপনাদের ব্যাপারেই কথা বলছিলাম। খুনির ব্যাপারে কিছু জানা গেল? ধরে নাও যে ধরা পড়েই গেছে। ধরে নেব? এই ধরে নেব কথাটার মানে কি স্যার? কতদিনে খুনি ধরা পড়বে? বলে তো দিলাম যে ধরা পড়ে যাবে, তুমি টেনশন নিও না। এই ফটো দেখে বলুন তো, আপনারা এই লোকটাকে আগে কখনো দেখেছেন কিনা? এই লোকটার নাম হলো ঋষি। এই লোকটা কখনো কি এসেছিল এই রিসর্টে, বা কখনো কাজ করেছিল এখানে? না, আমি এই লোকটাকে চিনি না। আপনাদের আপাতত এটুকুই জানাতে পারি যে হয়তো বা 3টে খুন এই লোকটাই করেছে। না স্যার, রিসেপশনে বা স্টাফদের মধ্যে কেউ ঋষিকে চেনে না। কিন্তু ওরা তো রিসেপশনে গিয়েছিল স্যার, ওখানে ওরা তিনজন নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটি করেছিল, আর তারপর ওরা মারা যায়। কিন্তু অভিজিৎ, মিতা আর দীপ্তি তো অ্যাক্টিভিটি ইনচার্জের সঙ্গে কথা বলেনি, তাই না মিতা? হ্যাঁ স্যার, আমরা ওনাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আপনারা ওনাদের সাথে কথা বলছিলেন, এর জন্য আমরা দুজন ওখান থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু তোমরা দুজন রিসেপশনের কাছে তো গিয়েছিলে। হ্যাঁ স্যার। আর সবচেয়ে বড় কথা, ডক্টর সালুকে তো স্যার বলেই দিয়েছেন যে এই বিষের প্রভাব কয়েক মিনিট বাদেই হয়। আর এই 3টে জায়গায়, সে ওই পুলই হোক, বোট হোক বা ওই গার্ডেনই হোক, এই 3টে জায়গায় রিসেপশন থেকে কয়েক মিনিটের দূরত্বে স্যার। তার মানে ওই খুনি যেই 3টে খুন করেছে সে ঠিক ওই সময় রিসেপশনে উপস্থিত ছিল। কাবেরী, এখন তুমি কোথায় আছো? আরসিয়া টক্সিকোলজি ল্যাব। তুমি আর বিবেক একটা কাজ করো, ধরে নিতে পারো আমরা সেই খুনিকে খুঁজে পেয়েছি। এক মিনিট স্যার, আপনারা কোথায় যাচ্ছেন? ব্যাস, কাজ হয়ে গেছে। খুনিকে পেয়ে গেছেন? আগে না। তাহলে? তার মানে খুনিকে এখনো পাওয়া যায়নি, সিআইডি কেস ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। দেখুন, আমরা অন্য পদ্ধতিতে কেস সলভ করি, সেটা আপনাকে বলতে পারবো না। রচনা দেবী, ভয় পাওয়ার কিছু নেই। এসিপি স্যার জানতে পেরেছেন কি খুনিটা আসলে কে। কি? আগে হ্যাঁ, কে সে? আসলে ওটা আমরা জানি না, শুধুমাত্র এসিপি স্যার জানেন, আর আমাদেরকে বলবেন না। কিন্তু কেন? এসিপি উনি। কি আশ্চর্য কথা, আমাদের স্বামীদের খুন হলো আর আমাদেরই বলছেন না যে আসলে খুনি কে। আরে স্যার, আপনারা চলে যাচ্ছেন? হ্যাঁ, আমাদের একটু তাড়া আছে, আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিন। হ্যাঁ স্যার। দারোয়ান, স্যারের জন্য গাড়ি ডেকে দাও তো। ঠিক আছে স্যার। ধরো ওকে। আচ্ছা, ক্লিন শেপ করে বেশ স্মার্ট লাগছে তোমাকে ঋষি। গর্ধব, ভয় নেই তোর? এসিপি কেই মারলি? এসিপি স্যার,
এখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিউরারে বিষটা এমনই, দেখবেন আপনি একটু পরে উঠে গেছেন ওপরে। আচ্ছা বিবেক, তাড়াতাড়ি ইঞ্জেকশন নিয়ে এসো, তাড়াতাড়ি। সরি স্যার, আসতে দেরি হয়ে গেল একটু। কোনো ব্যাপার না। এখন আপনাকে আর কেউই বাঁচাতে পারবে না। এমনিতে আপনি মরে গেলে কোনো লোকসান নেই, উঠে যান। এটা জানিস কি আছে? এটা তোর ওই কিউরারে বিষের অ্যান্টিডোজ আছে, অ্যান্টিডোজ। হ্যাঁ, এবার দেখ কে ওপরে যাচ্ছে। আমার স্বামী তোমার কি এমন ক্ষতি করেছিল যে তুমি ওকে প্রাণে মেরে ফেললে? তোমার স্বামী তো আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি শুধুমাত্র ওই আরসিআর ল্যাব থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ওরা তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছিল, সেই জন্যই আমি এসব করেছি। আমি ওদের বদনাম করে দেব, আমি ওদের ল্যাব বন্ধ করে দেব। এখন তুই আর কি করে বন্ধ করবি? এখন সারা জীবন জেলে বসে কিউরারে কিউরারে করে যাবি।